লালরঙা মোটা ইটের দেয়াল। চোখে পড়ার সঙ্গে সঙ্গেই প্রত্নতত্ত্ব বিভাগের দল পৌঁছে যায় এলাকাতে। চলছে প্রাথমিক খনন। প্রতিদিন অভিজ্ঞ হাতে সরানো হচ্ছে মাটি, খোঁজা হচ্ছে অতীতের স্তর। ধারণা করা হচ্ছে সপ্তম বা অষ্টম শতকের স্থাপনা হতে পারে এটি। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক মানচিত্রে কুমিল্লা এক অবিসংবাদিত নাম। এ জেলার প্রতিটি মাটিতে যেন লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস। ময়নামতি, শালবন বিহার, ইটখোলামুড়ার মতো নিদর্শনগুলো ধারাবাহিকতায় এবার নতুন করে যদি প্রমাণ পাওয়া যায়, লালমাই পাহাড়ের কোলে ধর্মপুর গ্রামে চারাবাড়ি টিলায় প্রাচীন সংযোজন, তাহলে কুমিল্লার সঙ্গে যুক্ত হবে আরেকটি প্রাচীন ইতিহাসের গল্প। একটা রাজার বাড়ি, জানি না এটা রাজার বাড়ি কিনা, কিন্তু এটা অনেক পুরনো ঐতিহ্য কুমিল্লার, যার জন্য আমি এখানে এটা দেখার জন্য আসছি। এমন একটা পুরো ঐতিহ্য একটা বাড়ি পাওয়া গেল, আমাদের থেকে অবশ্যই ভালো লাগে। আশেপাশের মানুষ যারা আছে তারাও আসে দেখতে আমাদের এখানে। কখনো কখনো নিস্তরঙ্গ মাটিও নিজের বুকে লুকিয়ে রাখে সভ্যতার নিঃশব্দ চিহ্ন। ঠিক তেমনই এক বিস্ময় যেন ধরা দিয়েছে এখানে। সামান্য মাটি খুঁড়তেই উকি দিল লাল ইটের একটি দেয়াল, যার নিছক কোনো পুরনো কাঠামো নয়, বরং মনে হচ্ছে ইতিহাসের ঘুমন্ত পাণ্ডুলিপি থেকে উঠে আসা এক একটি পাতা। শিশু, তরুণ, প্রবীণ সবার মুখে একটাই কথা, ছোটবেলা থেকে শুনে আসা কাহিনী যেন বাস্তবে ধরা দিয়েছে চোখের সামনে। অনেক সময় আমরা দূরে শালবন বিহারে যাইতাম, এখন দিয়ে আমাদের এলাকার ভিতরে একটা রাজার বাড়ি, অবশ্য অনেক ভালো লাগতেছে আমাদের। এখন শুনছি সাইনা নয়, আমরা এলাকায় রাজবাড়ি কাজ করতে হাইয়েছি, বিল্ডিং ফেলাম, তারপরে সব কিছু পাওয়া যায়, মাটির কলসের মতন পাওয়া যায়। প্রাথমিকভাবে 5টি জায়গায় খনন চলছে। অনেক ধ্বংসাবশেষ পাওয়া গেছে। কিছু প্রাচীন মাটির পাত্র, স্থাপত্যের অংশ ও লালিট পাওয়া যায়। এগুলোর গঠন ও ধরনে ধারণা করা হচ্ছে এটি সপ্তম বা অষ্টম শতকের স্থাপনা হতে পারে। প্রতিদিন 20 জন শ্রমিক খনন কাজ চালাচ্ছেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কুমিল্লা কার্যালয়ের তত্ত্বাবধানে চলছে অনুসন্ধান। এখনো বলা যায় না আসলে এটা কি। তারপরও আমি একটা কথা বলেছি যে এখানকার লালমাই ময়নামতির যে কনটেক্সটটা, আমরা 12 থেকে 13 শতকের দিকে যে কনটেক্সট বা প্রি মুসলিম যে সাইট, সেগুলো বললে আমরা বৌদ্ধ বা সভ্যতার নিদর্শন বলে থাকি। এখন পর্যন্ত যেটুকু পেয়েছি, যেমন আমরা উপরের দিকে যে একটা স্ট্রাকচারের যে প্যাটার্ন পেয়েছি, বর্গাকার বা 6 ফিট একটা চওড়া ওয়ালের একটা স্ট্রাকচার, তারপরে আবার একটা 10 ফিট ডিস্টেন্সে একটা এনক্লোজার ওয়ালের মতো পেয়েছি। এই প্যাটার্নগুলো সাধারণত বৌদ্ধ সংস্কৃতির স্থাপত্য কাঠামো, বিশেষ করে মন্দিরগুলোতে এই ধরনের প্যাটার্নগুলো দেখা যায়। সো এটা আরও আমরা ফার্দার খনন করলে বুঝতে পারবো যে আমাদের অনুমানটা সঠিক কিনা। কিন্তু আমাদের সাধারণত খনন করার সময় আমাদের কিছু অনুমান করতেই হয়। তা এখন পর্যন্ত অনুমান করে মনে হয় যে এটা কোনো একটা বৌদ্ধ মন্দিরের অংশ হতে পারে বা একটা বিহারের কেন্দ্রীয় মন্দির হতে পারে। একটি ইট, একটি দেয়াল শুধু মাটি নয়, হতে পারে শত শত বছর আগের মানুষের স্পর্শ, বিশ্বাস আর সভ্যতার গল্প। ধর্মপুরের সেই দেয়াল এখন কুমিল্লাবাসীর ইতিহাস হয়ে ওঠার অপেক্ষায়। মোর্শেদ আলম, সময়ের আলো।